বাংলাদেশের জনগণ ক্ষুধার্ত থাকবে আর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পেট পুড়ে খানা খাবে, এটা ইসলামের নিয়ম নয়। বাংলাদেশের গরিবরা বস্ত্রহীন থাকবে আর প্রেসিডেন্ট সাহেব হাজারো বস্ত্র পরবে, ইসলামের নিয়ম নয়। বাংলাদেশের জনগণ খোলা আকাশের নিচে থাকবে আর প্রেসিডেন্ট সাহেব এসির মধ্যে থাকবে, এটা ইসলামের কানুন নয়। আপনি কি ভেবেছেন ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার চুরি করতে হবে? কেন চুরি করতে হবে? আপনার ঘরে ঘরে আপনার টাকা পৌঁছে যাবে, আপনার প্রাপ্তি পৌঁছে যাবে, আপনি চুরি করবেন কেন? চুরি করার প্রয়োজন নেই। কিন্তু আমাদের অনেকের সমস্যা, যেহেতু অভ্যাস খারাপ, কারণ যদি ইসলাম ক্ষমতায় আসলে আমার সমস্যা হয়ে যাবে। আপনি ভুল বলতেছেন। আমাদের অনেক মানুষ দাড়ি কাটে, অনেকে ভাবি ইসলাম আসলে মনে হয় আমাকে ঘাড় ধরে দাড়ি রাখাবে। বিয়াকুব নাকি আপনি? আপনি মসজিদে ঢুকেন, ইমাম সাহেবকে বলছে যে দাড়ি ছাড়া তুমি মসজিদে ঢুকতে পারবে না। তার মসজিদ সবচেয়ে পবিত্র জায়গা, সেখানে যদি আপনাকে বাধা সৃষ্টি না করে, তাহলে গোটা রাষ্ট্রের মধ্যে আপনাকে বাধা দিবে যে দাঁড়ানি খেতে আসতে হবে। এটা কেমন কথা বললেন? আমরা আগেই বলেছি ইসলাম এমন একটা কানুন, একটা নিয়ম যেখানে মানুষগুলো এমনি ভালো হয়ে যায়, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, অন্য অন্য সংগঠনের এবার জনসভা হলে মারামারির অবস্থাটা কেমন হতো? এই সামনে কে বসবে এর জন্য কয়েক দফা লাল হয়েছে, চেয়ার নিয়ে ফেঁকাফেঁকি হইতো, কথা ঠিক না? ফুল দিয়া নিয়ে মারামারি হতো, কথা ঠিক না? কিন্তু দেখেন তো অবস্থাটা কি, এখানে হাজারো সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, কি বুঝলেন? যাদের অনুষ্ঠানের মধ্যে বিশৃঙ্খলতা হয় তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে না, আর যাদের অনুষ্ঠান সুশৃঙ্খল তারা দেশকে সুশৃঙ্খল করতে পারে। ভাইরা আমার, আমি আশ্চর্য হয়েছে আমার গরিব বন্ধুদেরকে তাকায়া। এ গরিব বাবা, ইসলাম তোমাদের জন্য আসছে, আমরা তোমাদের কথা বলি, তোমরা আমাদেরকে পছন্দ করো না কেন? মা করে মেয়ে, আর মেয়ে করে জানি কি আমি বলবো না, মা করে জি আর জি জানি কি। আমরা তোমাদের জন্য তোমাদের পাশে দাঁড়াতে চাই, তোমার খেদমত করতে চাই। কেন করতে চাই বলো তো? শোনো, তোমাদের কাছে যে লিডার এরকম বক্তব্য দেওয়ার জন্য আসে, তাদেরকে বলবো আপনি চ্যালেঞ্জ দিয়ে বলেন আপনার রক্তের মধ্যে হারাম আছে কিনা। আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো রক্তের মধ্যে হারাম নাই, এক ফুটা হারাম রক্ত নাই। আমরা এই বাংলাদেশে হারাম মুক্ত করতে পারবো। আর যাদের আগাগোড়া সব জায়গায় হারাম, তারা বাংলাদেশকে হারাম মুক্ত করতে পারবে না। ওদেরকে প্রশ্ন করেন, তোর হাতের মধ্যে জুলুমের রক্ত নেই, খুনের রক্ত নেই, অত্যাচারের কোনো অবস্থা নাই, সাপ নাই, বলতে পারবে? যে লিডারদের হাতের মধ্যে জুলুমের সাপ, হাতের মধ্যে রক্ত, খুনের রক্ত, জুলুম, অত্যাচার, অবিচার, তারা দেশকে জুলুম মুক্ত করবে কিভাবে? আমাকে বলুন তো। মাথা কি খারাপ হয়েছে আপনার? প্রিয় ভাইয়ারা আমার জনগণ বাবারা, একটু কথা শুনেন, মনে বড় দুঃখ। আপনি দেখেছেন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে, কিন্তু পালাতে বাধ্য হয়েছে কেন বলেন তো? জুলুম, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ। কিন্তু আজকেও যারা 5ই আগস্টের পরে লুট করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, শুধু ধর্ষণ করে না, কলিজা ফেটে যায়, স্বামীকে বেঁধে রেখে বাংলাদেশি স্ত্রীকে ধর্ষণ করবে, এটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। চাঁদা